আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দেবের খাদান সিনেমার আরেকটা গান চলে এসেছে। গানের নাম হচ্ছে বাপ এসেছে। গানটা গেয়েছে ঈশান মিত্র। গানটার কোরিওগ্রাফি করেছে দেবরাজ ঘোষাল। গানের আউটলুক এবং সম্পূর্ণ গান দেখে এটা বুঝতে পারলাম যে গানটা একটা প্রমোশনাল কন্টেন্ট হিসেবে রিলিজ করেছে তারা। কারণ এই গানে দেবকে যেভাবে যে লুকে দেখা যাচ্ছে, ইভেন যেখানে নাচতে দেখা যাচ্ছে, তাতে করে মনে হচ্ছে না যে এই গানের লুকের সাথে সিনেমায় যে ছেলেদেব বা বাবাদেবকে দেখা যাবে তাদের সাথে কোনো মিল আছে। অ্যাটলিস্ট এটা বোঝা যাচ্ছে যে রিসেন্টলি শুধুমাত্র প্রমোশনাল পারপাসে এই গানটা শুট করা হয়েছে। তো এটা আরো পজিটিভ একটা বিষয়। একটা সিনেমার ক্ষেত্রে প্রমোশনাল কন্টেন্টে খুব জোর দেওয়া দরকার এই সময় এসে, যেটা দেব সচরাচর দিয়ে থাকে। তো গানটা দেখে কেমন লাগলো? গান সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলবো যে আমার ভিতরে একটা মিশ্র প্রতিক্রিয়া কাজ করতেছে। যেমন দেবকে এখানে দেখতে জোশ লাগতেছে, তবে গানের প্রথম 52 সেকেন্ড আমাকে যে জোশ ফিল করাইতে পারছে, সম্পূর্ণ 3 মিনিট 24 সেকেন্ড আমি সেই জোশ ফিল করি নাই। ইয়েস, এটাই সত্য। গানটার প্রথম 52 সেকেন্ডে যে হুকলাইন, ইভেন সুর, তাল সবকিছুই ঠিকঠাক লাগতেছিল। তারপর থেকে কেমন যেন এলোমেলো লাগতেছিল। এর আগের একটা ভিডিওতে আমি দেবের ডান্সের প্রশংসা করেছিলাম, বলেছিলাম যে দেব দারুণ ডান্স করে। সেই কথাই আমি এখনো অনর। এ বিষয়ে আমার কোনো আপত্তিই নেই। দেব অবশ্যই দারুণ ডান্স করে, তবে এই গানটাতে, স্পেসিফিক এই গানটাতে আমি ফিল করতেছি দেবকে খুব একটা ফ্লেক্সিবল লাগতেছে না। বিশেষ করে একটা সিন আছে, এখানে দেব আগুনের বৃত্তের ভিতরে ডান্স করে, ওইখানে দেবকে খুব রোবোটিক লাগতেছে। ডান্স কোরিওগ্রাফার এখানে দেবকে এক্সপেকটেশন অনুযায়ী প্রেজেন্ট করতে ব্যর্থ হয়েছে। দেবের এই গানের মধ্যে কিছু কিছু কথা আমার ভালো লাগছে। এই দুইটা লাইন আমার কাছে জোশ লাগছে। ইভেন এই লাইনগুলো বলার সময় দেবের যে এক্সপ্রেশন, সেটাও ভালো লাগছে। ভিডিওর আউটলুক, সেট ডিজাইন দেখে এটা বলা যাবে না যে এটা খুব ইউনিক কিছু করে ফেলেছে তারা। ইন্সপায়ার্ড, এটা বোঝা যাচ্ছে। তবে সেটাকেও আমি নেগেটিভভাবে দেখতেছি না। ইন্সপায়ার হওয়া যেতেই পারে। বাংলা সিনেমা ভালো কিছু করছে, অ্যাটলিস্ট চেষ্টা করতেছে, কোথাও না কোথাও থেকে ইন্সপায়ার হয়ে চেষ্টা করতেছে, সেটাই বা কম কিসে। এইভাবেই করতে করতে একটা সময় একদম টোটাল মৌলিক কিছু করে ফেলবে, সেই অপেক্ষাই আমরা আছি। তবে একটা ব্যাপার নিয়ে আমার খুব আপত্তি আছে। অন্যান্য গানের ক্ষেত্রে হয় কি যে প্রয়োজন অনুসারে হয়তো বা গানের লোকেশন তারা চেঞ্জ করে না, একটা লোকেশনের মধ্যেই তারা শ্যুট করতেছে, যেহেতু স্টোরি সেটা ডিমান্ড করতেছে। তবে এই ধরনের প্রমোশনাল কন্টেন্ট বা এই ধরনের গান, যদি এটা প্রমোশনাল কন্টেন্ট নাও হয়, তারপরেও বলবো যে এই ধরনের গানের ক্ষেত্রে লোকেশনের আর একটু ভেরিয়েশন আনা যেত, আনলে সেটা দেখতে ভালো লাগতো। তবে গানে একটা জায়গায় একটা ডায়লগ অ্যাড করা হয়েছে। দেব যেহেতু এতদিন পর মাস সিনেমায় ব্যাক করলো, আমার মনে হয় এই কারণে তারা বুদ্ধি করে ওই ডায়লগটা অ্যাড করে দিছে। তবে ওই ব্যাপারটা আমার ভালো লাগছে, মানে নস্টালজিক একটা ফিল দিচ্ছিল। ওই যে চ্যালেঞ্জ সিনেমার একটা ডায়লগ আছে না, যে চ্যালেঞ্জ নিবি না সালা, ওই ডায়লগটা এনে এই গানের মধ্যে অ্যাড করে দিছে। এটা কার বুদ্ধি ছিল ভাই আমি জানি না, তবে ব্যাপারটা ওয়ার্ক করতেছে। সম্পূর্ণ গানে সিগারেট খাওয়ার অনেকগুলো দৃশ্য আছে। তো গানের একদম শেষ পর্যায়ে গিয়ে দেব একটা মেসেজ দিয়েছে, যে মেসেজটা খুব ভালো লেগেছে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সো ওভারঅল গানটা দেখে এই ছিল আমার মন্তব্য। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, অবশ্যই কমেন্টে তোমরা জানাও গানটা তোমাদের কাছে কেমন লেগেছে।